প্রভাবশালী মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপবাদের অভিযোগে তিনি পত্রিকাটির বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানি মামলা করতে চান। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প লিখেছেন, নিউ ইয়র্ক টাইমস অনেক দিন ধরে আমাকে নিয়ে মিথ্যা বলছে, অপবাদ দিচ্ছে ও কলঙ্ক ছড়াচ্ছে। এতদিন তাকে সুযোগ দেওয়া হয়েছে, সেটা এখন শেষ করতে হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে পত্রিকাটি কমলা হ্যারিসকে সমর্থন করেছিল। ট্রাম্প বলেন, নিউ ইয়র্ক টাইমস চরম বামপন্থী ডেমোক্র্যাট পার্টির মুখপত্রে পরিণত হয়েছে। ট্রাম্প আরও বলেছেন, মামলাটি ফ্লোরিডায় দায়ের করা হচ্ছে, ফ্লোরিডা রিপাবলিকানদের শক্ত ঘাঁটি। এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি পত্রিকাটির সঙ্গে যোগাযোগ করেছে। ট্রাম্প দীর্ঘদিন ধরে বামপন্থী সংবাদ মাধ্যমগুলোকে তার প্রেসিডেন্সিকে বিরূপভাবে উপস্থাপন করার অভিযোগ করে আসছেন। পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কমলা হ্যারিসকে সমর্থনের বিষয়টি নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতার একেবারে মাঝখানে ছাপানো হয়েছিল, যা আগে কখনো দেখা যায়নি। তিনি আরও অভিযোগ করেন যে অন্যান্য সংবাদ মাধ্যম ও টিভি প্রোগ্রামও নথি ও ছবিকে জটিলভাবে বদলে দিয়ে তাকে কলঙ্কিত করছে। তবে এটি ট্রাম্পের নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে প্রথম মামলা নয়। 2021 সালে তিনি একই পত্রিকাকে তার ট্যাক্স ও আর্থিক বিষয় সম্পর্কিত প্রকাশিত পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত প্রতিবেদন নিয়ে মামলায় টেনে এনেছিলেন। 2023 সালে $100 মিলিয়ন সেই মামলা আদালতে খারিজ হয়ে গিয়েছিল। একই বছর ট্রাম্প সিএনএনের বিরুদ্ধে মানহানির মামলা করলেও হেরে যান। তিনি অভিযোগ করেছিলেন, সিএনএন তাকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছিল। মামলায় $475 মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছিলেন, কিন্তু আদালত এটি খারিজ করে দেয়। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।